বিএনপির একটা বড় তারা স্টেক রাখে নির্বাচন কমিশনে, এবং ওই স্টেকটা দিয়ে তারা এখন ইনফ্লুয়েন্স করতেছে। এবং ইনফ্লুয়েন্সের মাত্রা এতটুকু এসেছে, আমরা মাত্র একটা নতুন পার্টি যাদের হলো মাস এখনও 6 মাস পেরোয় নেই, তাদেরকে তারা ভয় পাচ্ছে। বর্তমান যে পরিস্থিতিতে এসেছে যে শাপলাটা ধানের কাছাকাছি চলে গিয়েছে, ফলত একটা ভয় তারা পেয়েছে। সিম্বলটা অনেক ইম্পর্ট্যান্ট, মানুষ হলো মার্কা দেখে ভোট দেয়, এবং দলের নামও অনেকে জানে না, কিন্তু ধান মার্কা অনেকে জানে, নৌকা মার্কা অনেকে জানে। এটা শুধু বাংলাদেশে না, এটা হলো আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে সেগুলোতে। কিন্তু যখন আপনি ইউরোপ কান্ট্রিগুলোতে যাবেন, সেটাতে দলের পলিসি লেভেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কে ট্যাক্সের কতটুকু, এটা কি দুঃখীদের ক্ষেত্রে গরিবদের ট্যাক্সের পক্ষে নাকি বড় ধনীদের পক্ষে। তো বাংলাদেশে হলো এই স্বাধীনতার পরে আমাদের যে প্রতীকটা হয়েছে, সেই প্রতীকের মধ্যে ধান রয়েছে, স্টার আছে, সেই জায়গাগুলোতে বিভিন্ন দল কিন্তু নিয়েছে, ফলত আমাদের প্রতীকটা ডিস্টর্টেড হয়েছে, তারা একটা অ্যাডভান্টেজ পাচ্ছে অলরেডি। আমরা বলি যে যদি প্রতীকের ক্ষেত্রে যতগুলো লিগ্যাল বাউন্ডারিজ আছে, আমরা সবগুলো আমাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছিলাম। প্রথমে আমরা ইলেকশন কমিশনে গিয়েছিলাম, ওনারা লিগ্যাল কিছু বিষয় আমরা বলেছি, সংবিধানের কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছে তারা, আমরা সেগুলো উত্তর দিয়েছি, তারা সেটাতে স্যাটিসফাইড হয়েছে। এবং পরবর্তীতে তারা আরও অনেকগুলো বিষয় নিয়ে এসেছে, যে এটা বিভিন্ন বাহিনীর লোগোতে আছে, এটা আপনার রাষ্ট্রপতির যে লোগোগুলো আছে সেগুলোতে রয়েছে। আমরা বললাম সেখানে তো ধানও আছে, ধান বিএনপির, স্টার আছে বা তারা আছে, এটা জেএসডির আছে। তারা বললো বাহিনীতে রয়েছে, তাহলে বাহিনীদের বিমান বাহিনীর মধ্যে হলো ইগলের লোগো রয়েছে, এবং সেটা কিন্তু এবি পার্টিকে দেওয়া হয়েছিল। তখন তারা হলো চুপ থেকেছে। লাস্ট আমাদের আপডেট যে মিটিংটা, আমরা লাস্ট কয়েকদিন আগে ইলেকশন কমিশনের সাথে মিটিং হয়েছিল, ওনারা আমারও বললাম শাপলা আপনি কেন দিবেন না বা কোন কারণে আপনি দিতে পারতেছেন না, বললো আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নেই, কিন্তু আমি দিতে পারবো না। তো আমরা যেটা বললাম, তো ওনারা বলতেছে আমাদেরকে বিব্রত করিয়েন না। বললো আমি আমার যে অধিকার, সে অধিকারের প্রশ্নে এসেছি, আপনি যদি সেখানে বিব্রত বোধ করেন তাহলে তো আপনার এই চেয়ারে থাকার অধিকার নাই। ফলত রেজিস্ট্রেশন একটা দলের যে প্রক্রিয়াগুলো সবগুলো আমরা কমপ্লিট করেছি, এবং প্রতীকের যতগুলো বাধা তারা দেওয়ার চেষ্টা করেছে সবগুলো বাধা অতিক্রম করে সবগুলো বিষয়ে প্রশ্নের উত্তর দিয়ে আমরা তাদের কাছে সাবমিশন দিয়েছি। এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, সেই পরিস্থিতির মধ্যে তাদের উপরে একটা দল থেকে চাপ আছে, 1 নম্বর। 2 নম্বর হলো বাহিনীগুলোর যারা সিনিয়র লেভেলের কর্মকর্তা, যারা পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েটেড রয়েছে, তাদের থেকে একটা প্রেশার আছে। ফলত এই জায়গাটা নির্বাচন কমিশন স্বাধীন না, এবং তারা যে প্রতীক বরাদ্দর ক্ষেত্রেই তাদের এই জিনিসটা ফুটে উঠেছে। এটা শুধু আমাদের এই গণ অভ্যুত্থানের পরে নির্বাচন প্রক্রিয়া শুধু ভোট দেওয়া না, গণতান্ত্রিক পথে উত্তরায়ণ। গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যতগুলো ইনস্টিটিউশন রয়েছে, প্রত্যেকটা ইনস্টিটিউশনের কোথাও লুপ হোল রয়েছে, সেই জিনিসটা আমরা বাংলাদেশের মানুষকে জানান দিতে চাই। এখন যদি আমাদেরকে শাপলা না দিয়ে থাকে তাহলে কি হবে? জামায়াত ইসলামের যে প্রতীকটা, সেটা হলো দাঁড়িপাল্লা, এবং কোর্টের এমন জায়গা নাই যেখানে এটা নাই, তাহলে তারা অ্যাডভান্টেজটা পাচ্ছে। প্রতীকের মধ্যে ধান আছে, তারা অ্যাডভান্টেজটা পাচ্ছে। তাহলে আপনি যে কোশ্চেনগুলো রেজ করেছেন বা নির্বাচন কমিশন যে কোশ্চেনগুলো রেজ করেছে, সেগুলোর কোনো ভ্যালিডিটি নাই। এবং যদি আমাদেরকে এখান থেকে বঞ্চিত করা হয়ে থাকে, তাহলে আমরা এখানে মজলুম, কিন্তু আমাদের শাপলার ফাইটটা জারি থাকবে। এটা আমাদের অধিকার, আমাদেরকে দিতে হবে। যদি তারা অধিকার থেকে আমাদেরকে খর্ব করে বা অধিকার থেকে বঞ্চিত করতে চায়, আমরা নির্বাচন কমিশনের গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে তাদের যে জায়গাগুলোতে তাদের ভুল রয়েছে, আমরা ভুল তাদেরকে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এই প্রতিষ্ঠানটা নির্বাচন কমিশনের যিনি প্রধান রয়েছে তার না, এটা জনগণের, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, জনগণের টাকায় চলে। তারা জনগণের এই যে নিয়ম, রুলস, রেগুলেশন, এগুলোর ব্যত্যয় করে তারা বাইরে যেতে পারবে না। ফলত এই লিগ্যাল যেহেতু বাউন্ডারি নাই, তারা আমাদেরকে শাপলা দিতে বাধ্য। যদি এখন না দিয়ে থাকে, তাহলে শেখ হাসিনার আমলে যা ছিল এখনই সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, এবং এটা নিয়ে আমাদের ফাইটটা চলমান থাকবে। আমাদের লিগ্যাল ফাইট আছে। আমরা যদি নির্বাচন কমিশন আমাদেরকে অধিকারটা না দিয়ে থাকে, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, আমরা হলো লিগ্যাল ফাইট বা আমাদের অধিকারের যে ইনস্টিটিউশনগুলো আছে সেখানে আমরা অ্যাপ্লাই করব। এটা একটা রাজপথে আমাদের এটা নিয়ে আন্দোলনটা চলমান থাকবে। আমাদের টকশো, সেমিনার, সর্ব জায়গায় বিদেশি যে ফোরামগুলো, সেখানে আমরা কথা বলবো যে নির্বাচন কমিশন স্বাধীন না। ফলত প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এই প্রেশারটা থাকবে, এবং এটার মাধ্যম দিয়ে আমরা প্রমাণ করব যে নির্বাচন স্বাধীন না। কিন্তু প্রতীক প্রশ্নে আমরা কোনো জনভোগান্তিতে যাব না, কারণ এটা একটা রাজনৈতিক দলের অধিকারের প্রশ্ন। সেটা যদি না তারা দেয়, আবার জনগণের যে প্রতিনিয়ত চলাফেরা থেকে শুরু করে সব কিছু স্বাভাবিক জীবনযাত্রা, সে কিছু তো আমরা ব্যাহতর মধ্যে যাব না, কারণ সেটাও তার অধিকার যে সে প্রতিনিয়ত রোডের মধ্যে ঘোরাফেরা করবে, গাড়ি চলবে, সেখানে আমরা